আসসালামু আলাইকুম। আজকে আমি আরও মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 2 রকমের নরম তুলতুলে রসে ভরা মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে আমি গুঁড়া দুধের রসমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই মজার হয়েছে। আরেকটা বানিয়ে দেখাবো সাবুদানার পায়েস। একদম ইউনিক একটা রেসিপি, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ক্ষীরমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, আর খুবই সহজ বানানো, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। ফুল ক্রিম গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টি ভালো হবে। 1 কাপ দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম, বেশি দেওয়া যাবে না, হাফ চামচের কমই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন, আবার চাইলে বাটারও দিতে পারবেন। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে মিষ্টি ভালো হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে, তাছাড়া মিষ্টি ভালো হবে না। এখন আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। 10 মিনিট রাখার পরে শক্ত হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন হাতের সাথে আর লেগে আসছে না। এখন হাতে ঘি অথবা তেল লাগিয়ে নিয়ে আমি এরকম করে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এই ছোট ছোট বল যখন আমি মালাইয়ের মধ্যে দিব, তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে। আর রসমঞ্জুরি মিষ্টি কিন্তু ছোট ছোটই হয়। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব, দিয়ে মালাই তৈরি করে নিব। এজন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3.5 কাপ। দুধ একটু বেশি দিতে হবে, যেহেতু 10 মিনিট জাল করব। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর এখানে চিনি নিয়েছি হাফ কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন, আবার চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বলকের মধ্যে। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দিতে হবে না। বলক ভালোভাবে উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে দিতে হবে। এরকম করে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। এখন ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মিষ্টিগুলো অনেক সফট আছে। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে, দেখুন এইরকম হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রাখছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে, অনেক লোভনীয় হয়েছে। এরকম করে এখন আমি রস চেপে চেপে তুলে নিচ্ছি। এখন এই মিষ্টিগুলো আমি মাওয়াতে কোট করে নিব। এখানে হাফ কাপ গুঁড়া দুধের সাথে 1 চামচ ঘি দিয়ে নিলাম। নিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। অনেকে বলেন যে ইনস্ট্যান্ট মাওয়া কীরকম করে তৈরি করা হয়। আমি সবসময় এই মাওয়া তৈরি করে নিই। এইভাবে তৈরি করে যে কোনো মিষ্টির উপরে দিবেন, খেতে কিন্তু টেস্টি হবে।
এরকম করে মাওয়ার মধ্যে আমি সবগুলো মিষ্টি কোট করে নিব। রসমঞ্জুরি মিষ্টি কিন্তু এরকম করে মাওয়াতে কোট করাই হয়। সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি। হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে রসে ভরা ক্ষীরমঞ্জুরি অথবা রসমঞ্জুরি যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সাবুদানার পায়েস কি কখনো খেয়েছেন? যদি খেয়ে না থাকেন আজই ট্রাই করুন। এই সাবুদানার পায়েস খেতে কিন্তু দারুণ মজার হবে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই মজার। আর দেখুন কতটা নরম তুলতুলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে তারপরে এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ফুটন্ত গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে ভালো হবে না। এখানে 1 কাপের একটু কম পানি দিয়ে আমি এরকম করে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে তারপরে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। ফুলে একদম সফট হয়ে গেছে, এরকম সফট হতে হবে, মানে গলে যাচ্ছে এরকম হতে হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে। আঠালো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেল, দেখুন এরকম হতে হবে। আর ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে শেপ দিতে সুবিধা হবে। এরকম হবে। এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করে বানাতে পারেন, আবার চাইলে লম্বা চমচমের মতো করেও বানাতে পারেন, চপের মতো করেও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন হাফ কাপ সাবুদানাতে অনেকগুলো হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিব, আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন, চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিলাম, বলগুলো দিয়ে আমি জাল করব 6 মিনিট, বেশি জাল করার প্রয়োজন নাই। 6 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি ঢাকনা খুলে সার্ভ করে নেব, আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মালাই ঘন হয়ে আসছে, আর সাবুদানার এই পায়েসগুলো কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন সাবুদানার পায়েস। এই সাবুদানার পায়েস খেতে যে এতটাই মজার হয়, না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্টি হয়েছে আর এতটাই মজার হয়েছে। আর নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে, এতটাই টেস্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।